না চেঞ্জ করে প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে চাও, তাহলে ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ইউটিউবে এসে সার্চ করো ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল ইন বেঙ্গলি, অর্থাৎ ইনস্টাগ্রাম কীভাবে ভিডিও ভাইরাল করবে, তাহলে শুধুমাত্র কি দেখাবে, দেখো এখানে সেটিংস দেখাবে। দেখো প্রতিটা ভিডিওতে শুধু লেখা আছে যে সেটিংস, এই সেটিংটা চেঞ্জ করলেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ভিডিও, অর্থাৎ যদি তুমি জাস্ট একটা সেটিং আপলোড করো তো কখনোই তোমার ভিডিও ভাইরাল হবে না, হবে না, হবে না। তো ভিডিও ভাইরাল করার জন্য তোমাকে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে যেগুলো আমরা ভিডিওর মধ্যে বলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার ভিডিও আজ থেকে মিলিয়ন ভিউ হবে। ওকে, শুধু দেখতে পাচ্ছ যে শুধুমাত্র তোমাদের দেখাবে যে সেটিংস, অর্থাৎ তোমাকে শুধু সেটিং চেঞ্জ করলেই হয়ে যাবে। সেটিংস তোমাদের দু একটা চেঞ্জ করতে হবে, আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর তোমাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে, তোমাকে বুঝতে হবে ইনস্টাগ্রামের অ্যালগরিদমটা কী। ওকে, ইনস্টাগ্রাম অ্যালগরিদমটা হচ্ছে আমরা সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো। আর একটা কথা মনে রেখো, যেটা তুমি নিজে দেখবে বা শুনবে, সেটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে পুরো লাইভ প্রুফ দেখানো। সেই জন্য আমরা পুরো লাইভ প্রুফ ইনস্টাগ্রামকে দেখাবো যে কীভাবে ইনস্টাগ্রামের অ্যালগরিদম কাজ করে, এবং প্রতিটা ভিডিওতে তুমি আনলিমিটেড মিলিয়ন ভিউ পাওয়ার যোগ্য হিসাবে তোমাকে কি করতে হবে। ওকে, তো তুমি অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর কোনো সেটিংস তোমাকে চেঞ্জ করতে হবে না, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ থেকে তোমাদের ভিডিও ভাইরাল হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর এখানে শেখার কোনো শেষ নেই, তুমি যত দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত ততই তুমি শিখতে পারবে। আর যদি তুমি পার্ট 2 চাও তো আমাদের কমেন্টে অবশ্যই হাই লেখো এবং বলো যে আমরা পার্ট 2 চাই। তো আমরা চলো দেখে নেওয়া যাক যে কীভাবে তুমি সব কিছু করবে। আর একটা কথা, চলো আমরা প্রথমে ইনস্টাগ্রামে চলে যাই। তো ইনস্টাগ্রামে আমরা চলে এসেছি। ইনস্টাগ্রামে আসার পর আমরা সাউন্ডটা অফ করে দেবো, ঠিক আছে। তোমাদের আমি দেখাবো যে প্রতিটা ভিডিওতে ভাইরাল হওয়ার চান্সটা কিভাবে আসে এবং ভাইরালটা কি করে হয়। ওকে, তো ধৈর্য সহকারে দেখতে থাকো, এক একটা তোমাদের দেখাবো। আর আমরা কিছু কিছু ভিডিও আছে সেগুলো আমরা স্কিপ করে যাব, ঠিক আছে, যেগুলো আমাদের কাজে লাগবে না বা আমরা তৈরি করব না। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। আমরা কিছু কিছু স্ক্রিপ্ট আমরা চেঞ্জ করে দেবো, কিছু কিছু ভিডিও আছে সেগুলো আমরা স্কিপ করে নেবো। ওকে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে আমরা যদি দেখি তো কি বলেছে, এই ভিডিওটা কেন ভাইরাল হলো। দেখো এখানে তো তুমি দেখতে পাচ্ছ এখানে কত লাইক কত আছে, 78K, 78.7K। কেন এখানে দেখো এ হয়েছে, কে জিতবে, রাজস্থান নাকি বিরাট কোহলি দল। ওকে, আরসিবি না রাজস্থান। তো এখানে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ। আর ইনস্টাগ্রামে অ্যালগরিদম আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো শুধু লেখা আছে আরসিবি বলে লাইক করো, ঠিক আছে, আরসিবি বলে লাইক করো, আরসিবি, ঠিক আছে। তো এই ভিডিওগুলো ভাইরাল কি করে হয়, ভাইরাল হওয়ার জন্য অবশ্যই এদের দরকার কি বলতো, লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার। তো যদি এদের লাইক কমেন্ট অর্থাৎ এঙ্গেজমেন্ট ভালো হয়, যে কোনো সোশ্যাল মিডিয়ার যদি এঙ্গেজমেন্ট ভালো হয় সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি। সেই জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে এমন কোনো পোস্ট তৈরি করতে হবে যেখানে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করে। তো এখানে দেখতে পাচ্ছ উপরে কি লেখা আছে, নিচে কি লেখা আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ দেখো অনেক কিছু হচ্ছে, এতে মিউজিকও থাকতে পারে এর ভিডিওটার কারণ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পুরো একদম পুরো এখানে সব কিছু দেওয়া আছে যে নেভার টাচ এ ক্লিয়ার ওম্যান, অর্থাৎ তোমরা কখনোই মহিলাদের হাসিতে বিশ্বাস করবে না। অ্যান্ড ঠিক আছে, তো এভাবে তো এখানে দেখো এখানে একটা রিল্যাক্স সং যে আসছে, আমরা জাস্ট তোমাদের এগুলো আমরা স্কিপ করে যাব। জাস্ট এটা হচ্ছে মিনি ব্লগ কিন্তু এখন সবাই দেখছে, কারণ দেখো এখানে রিয়াকশানগুলো দেখাচ্ছে। তোমার যদি ভিডিও ভাইরাল করতে চাও তোমাকে কি করতে হবে, রিয়াকশানগুলো বুঝতে হবে এবং তোমাকে এডিটিংয়ের উপর জোর দিতে হবে। এডিটিং বলতে দেখো এখানে এডিটিং বলতে এখানে কিন্তু শুধুমাত্র একা থেমে থাকেনি, চারদিকে কিন্তু ক্যামেরাটা সরাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা বড় করছে ছোট করছে, বড় করছে ছোট করছে। ওকে, তো দেখতে পাচ্ছ জাস্ট রিয়াকশানগুলোতে দেখাচ্ছে। ওকে, তো এখানে দেখো এখানে তো তোমরা বুঝতেই পারছো কিছু একটা তো ব্যাপার আছে, এই জন্য ভাইরাল আছে, ঠিক আছে। তো এখানেও এগুলো তো সেম ব্যাপার, পার্টি হলে তো এমনি ভাইরাল হয়। তো তুমি যদি তোমার ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমার মধ্যে এমন কিছু ভিডিওর কন্টেন্টে অ্যাড করতে হবে যাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে, অর্থাৎ তোমাকে সাপোর্ট করে। যত সাপোর্ট পাবে তত এটা একটা এরকম। তো তোমরা জানো যে এইগুলো তো বেশি ভাইরাল হয়। তো আমরা যদি আমরা ওপেন করি সাউন্ডটা তুমি বুঝতে পারবে।
আমাদের কপিরাইট ক্লেমের জন্য আমরা সাউন্ডটা ওপেন করছি না। তো এখানে বলছে যে খান স্যার মানে কিছু একটা তো বলছে। তো আমরা যদি এখানে কমেন্টে ক্লিক করে তুমি দেখতে পাবে, দেখো বুঝতেই পারছো। তো এখানে মানে এখানে কিছু একটা ভাইরাল ট্রেন্ডিং জিনিস নিয়ে তুমি কাজ করলে তুমি এমনিই পাবে, ঠিক আছে। বিজনেস এখানে অনেক কিছু বলছে, ঠিক আছে। তো দেখো এখানে এইগুলো মোটামুটি ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। তোমাকে ভাইরাল হওয়ার জন্য তোমাকে কি করতে হবে সেটা তো তোমরা বুঝতে পেরেছো। ইনস্টাগ্রামের অ্যালগরিদমটাকে তোমাকে হ্যাক করতে হবে, ঠিক আছে। হ্যাক মানে এটা পুরো একদম খারাপ কাজে নয়, ভালো দিক থেকে। ওকে, তো এগুলো তুমি বুঝতেই পারছো যে এই ভিডিওগুলো এমনি এমনি তোমাদের ভাইরাল হবে না। তুমি যদি দেখো এই ভিডিওটি তুমি আপলোড করো কখনোই ভাইরাল হবে না। তোমাকে কিছু একটা পরিশ্রম করতে হবে। দেখো এখানে কি আছে, মোর ট্যাগ। তো এখানে তোমাকে আরো অনেক ট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু যদি জোরে দিই তুমি বুঝতে পারবে। यही प्यार है, दिल्ली का नहीं पागल, गर्मी की वजह से सबका यही हाल है। তো এখানে মানে এমন কিছু একটা কবিতার মতো হিন্দিতে বলছে, যেটা তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা এখান থেকে কি শিখলাম এখনো পর্যন্ত, যে ভিডিওটা শেষ পর্যন্ত তুমি যদি দেখাতে পারো ভিউয়ারদের, তাহলে তোমার এঙ্গেজমেন্ট বেশি হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, তো এগুলো তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর একটা ইমোশনাল তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। আর একটা কথা দেখবে, ইনস্টাগ্রামে বা যে কোনো কোথাও হোক, তোমাকে মানে সব থেকে বেশি মিনি ব্লগটা এখন বেশি হচ্ছে, ঠিক আছে। এগুলো তো ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি তুমি যদি কন্টিনিউসির সাথে ভিডিও আপলোড করো। তো এইগুলো তো আমরা পারবো না, তাই আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে এগুলো সাধারণ ব্যাপার। ডোন্ট রিমুভ ইউর ডিপি, এটা হচ্ছে অ্যাটিটিউডের মতো, ঠিক আছে। হোয়েন ইউ আর স্যাড রিমুভ দ্য পার্সন হু, অর্থাৎ তুমি বুঝতে পারছো মেক ইউর লাইফ স্যাড, ঠিক আছে। মানে এরকম তুমি কিছু তৈরি করতে পারো, দেখবে তৈরি করার মধ্যে একটা মানে জোশ থাকতে হবে, ঠিক আছে। জোশ থাকলেই তোমার মানে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। আর অডিয়েন্স রিটেনশনটা তোমাকে তৈরি করতে হবে। তুমি কখনোই একটা দুটো ভিডিওর মধ্যে বুঝবে না যে কীভাবে এগুলো কাজ করে। তোমাকে অনেক ভিডিওর মধ্যে ব্যাস করতে হবে, ঠিক আছে, অ্যানালাইজ করতে হবে। তো এটা যদি আমি বলি, তো এটা তুমি দেখতেই পাচ্ছ। দেখো এখানে কোনো একটা গান হিসেবে করেছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছে। কেউ যদি মানে সাধারণ ছেলে বা মেয়ে যদি ভিডিওটা দেখে, তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখবে কেন বলছি, কারণ দেখো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দিয়েছে, আর গানের মধ্যে একটা অসাধারণ একটা জোশ আছে, এরকম কিছু বলতে চাইছি, ঠিক আছে। তো এরকম ব্যাপার। তো তোমরাও যদি ট্রাই করতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব বলো, তুমি ইনস্টাগ্রাম বলো, বা যে কোনো কিছু বলো, ঠিক আছে। আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। তো বুঝতেই পারছো এইগুলো দেখো, এইগুলো তোমার রিটেনশনগুলো অনেকটা বেশি থাকে, ঠিক আছে, অডিয়েন্স রিটেনশনগুলো। তো আমি যদি এখানে অফ করে দিই, তুমি বুঝতে পারবে। দেখো এখানে মানে এইগুলো অডিয়েন্স রিটেনশন অনেকটা বেশির জন্যই মানে বেশি ভিউ হয়, ঠিক আছে। তো দেখতে যেখানে কি লেখা আছে, ফাইনালি আই স্টার্ট এ ওন বিজনেস মি, এ দেখো কি লেখা আছে, রিলেটিভস। অর্থাৎ মানে তুমি বিজনেস শুরু করতে যাচ্ছ, আর এখানে রিলেটিভস মানে তোমাকে কি করতে হবে বলো তো, এখান থেকে আরও কিছু শিখতে পারবে। স্টেপ নাম্বার আমাদের আরও শেখাচ্ছে যে তুমি এখান থেকে শিখতে পারবে যে রিলেটিভ, অর্থাৎ তোমাকে তোমাদের মানে যে ভিউগুলো দেখবে তার মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করতে হবে। ইমোশন বলতে এটা সবার রিলেটিভরাই একটু মানে হিংসা করে, ঠিক আছে। সেই জন্যই বলা হচ্ছে যে এখানে মানে এটা করেছে, ঠিক আছে। এই জন্যই তোমরা দেখতে পাচ্ছ লাইক কত এবং সব কিছু। তো দেখো এখানে কী লেখা আছে, তোমাকে সব কিছু মানে ইমোশনালটা তৈরি করতে হবে, মনে ভাবতে হবে যে মানুষ কী চায় সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো কী আছে, লাইফ ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল। এটা তুমি জানো তো ভাইরাল হবেই হবে। তো এরকম তুমি তৈরি করতে পারো ভাইরাল করার জন্য। বা তোমার যদি ফটো দিয়ে করতে চাও, তো ফটোর উপরে এমন কোনো ক্যাপশনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্যাপশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যদি আমি ক্লিক করি, এটা কিন্তু একটা এআই ভয়েসের গান, ঠিক আছে। তো জাস্ট শুনলেই তোমার মানে একটা ইমোশনাল ভালো লাগবে, অনেক দেখতে ইচ্ছে করবে, ঠিক আছে। আরও অনেক তোমরা একটা কথা বলে দিই যে তোমরা প্লিজ কমেন্টে জানাও তোমাদের এখনও পর্যন্ত কটা টিপস বললাম, ঠিক আছে। প্রায় 10 থেকে 15টা বলেছি, ঠিক আছে। তো আরও তুমি জানতে পারবে যদি ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো। আর এগুলো আমি তো স্কিপ করেই যাবো, কারণ দেখো এখানের মধ্যে
তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে এই ভিডিওগুলোতে নয় তোমাকে অডিয়েন্স রিটেনশন এমনভাবে তৈরি করে, অর্থাৎ রিলসের মধ্যে এমন কোনো কথা বলে যেগুলো ভিডিওটা শেষ পর্যন্ত, অর্থাৎ যদি ভিডিওটা 10 সেকেন্ডের বা 5 সেকেন্ডের হয় তাহলে সবাই শেষ পর্যন্তই দেখবে। আর দেখো ভিডিও শেষে এখানে কিছু এফেক্ট অ্যাড করেছে, তুমি দেখতেই পাচ্ছ। যদি এরকম ভিডিও রেটিং পেতে চাও তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, এবং এডিটিং স্কিলটা ওপেন ভালো করে করতে হবে। দেখো, তো এডিটিংয়ের স্কিলটা তুমি দেখতে পাচ্ছ এখানে ভাইরাল এমনি এমনি হয় না, ঠিক আছে? তুমি যদি মনে করো একটা সাধারণ ভিডিও নিয়ে আপলোড করে দেবো, কখনোই ভাইরাল হবে না। আর ভাইরাল হওয়ার জন্য তোমাকে আমরা কি বলেছিলাম, একটা সেটিংস হলো তোমাকে যে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে যে কোনো জায়গায়। তুমি যদি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করো কখনোই তোমার চ্যানেল গ্রো করবে না বা অ্যাকাউন্ট প্রোফাইল গ্রো করবে না, ঠিক আছে? তো এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, আই অ্যাম নট টপার টু মাই ইউনিভার্সিটি বাট অল টপার্স উই আর ওয়ার্কিং ইন মাই মাইক্রোসফট কোম্পানি। তো বুঝতেই পারছো কেন এটা তো কিছুই নেই, বলো কিছু নেই তবু কেন এত লাইক। তো এখানে একটা ইমোশনাল কাজ করে, অ্যাটিটিউড কাজ করে, ঠিক আছে? যখন যদি আমরা ক্লিক করি তুমি বুঝতে পারবে। তো কি আছে দেখো, তুমি দেখতে পাচ্ছ বিলিয়ন মাইন্ড বা বিল গেটস, ঠিক আছে? তো অনেক কিছু আছে। আর এইটা তো সব থেকে দেখো, তো দেখতেই পাচ্ছ, দেখো এগুলো আমরা তো। আর একটা কথা, ভিডিও সবথেকে ভাইরাল হয় কেন জানো? তার মধ্যে একটা ইমোশনাল থাকে। ইমোশনাল বলতে ধরো তোমার সাথে তার কোনো তুমি আমি যেন ভিউয়ার, আমি যেন তোমার ভিডিওটা দেখছি, ঠিক আছে? এই ভিডিওটা যেন দেখছি, তো এখানে মানে আমার আর তোমার মধ্যে কোনো একটা মানে আমার জীবনের কোনো একটা লাইফ জড়িয়ে আছে, ঠিক আছে? এতে সেই জন্যই সবাই ভিডিওটা দেখে। তো এখানে কি দেখো, মার্ড সিर्फ अपना पसंद के औरत को ऐसे मानता है, মানে একটা কোনো একটা আমি কি বললাম সেটাই, ঠিক আছে? একটা ইমোশনাল জড়িয়ে থাকে। প্রতিটা ছেলের স্বপ্ন থাকে একটা তার মানে বউ বা গার্লফ্রেন্ড এরকম হবে, ঠিক আছে? এরকম কিছু। তো বুঝতেই পারছো, আমি সাউন্ডটা অফ করি, ঠিক আছে? তো দেখো এখানে কি লেখা আছে, 99 প্রবলেমস ওয়ান সলিউশন স্মাইল। তো বুঝতেই পারছো, দেখো তো যদি ভিডিওটা থেকে তুমি 1% কিছু শিখতে পারো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো। আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি যেটা তোমাদের ইনস্টাগ্রাম বা ইউটিউবে কেউ কোথাও কোনোদিন বলবে না আর কোনোদিন বলেও নি, ঠিক আছে? এরকম ভিডিও তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে কেউ বলেনি আর কেউ বলবে না। দেখো কি আছে এখানে, এখানে মানে একটা ইমোশনাল কাজ করছে, ঠিক আছে? তো আরও দেখো এখানে তুমি ক্লিক করো, প্রতিটা আমরা কিন্তু বলছি যে প্রতিটা এই ইনস্টাগ্রাম থেকে কিন্তু আলাদা আলাদা কিছু তুমি নতুন কিছু শিখতে পারছো, ঠিক আছে? তো তুমি বুঝতেই পারছো। দেখো টপার আর ব্ল্যাক বেঞ্চার, এখানে কিন্তু একটা কথা মনে রেখো, এটা কেন ভাইরাল হলো, কেন ভাইরাল হলো বলো তো? এখানে কিন্তু আমাদের টপারদের মধ্যে ব্ল্যাক বেঞ্চার সবাই বেশি থাকে ভিডিওতে, ঠিক আছে? ভিডিওতে বলতে আমাদের সবার মধ্যেই, স্কুলে বলো বা যে কোনো জায়গায় টপার কিন্তু 2-1জনই হয়, সেটা তো স্বাভাবিক। 1 থেকে 10-এর মধ্যে ধরো টপার হলো, কিন্তু বাদ বাকি 10 থেকে 100 পর্যন্ত কিন্তু সব ব্ল্যাক বেঞ্চারই হয়, ঠিক আছে? তো ব্ল্যাক বেঞ্চারকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু ভাইরালটা হয়েছে, ঠিক আছে? তোমাকে অ্যালগরিদমটা বুঝতে হবে, আমি বারবার বলছি, তুমি যতক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তুমি আরও কিছু শিখতে পারবে, ওকে? তো এরকম ভিডিও তুমি কোথাও পাবে না। যদি পার্ট 2 পেতে চাও তাহলে অনেক কমেন্ট করো পার্ট 2 বলে, ঠিক আছে? তো প্রতিটা ভিডিওয়ে প্রতিটা কমেন্টে আলাদা আলাদাভাবে করো পার্ট 2 বলে, তো আমরা সমস্ত তোমাদের পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে? যদি অনেক কমেন্ট হয় না। প্রোফাইল পিকচার দ্য ডিউ ব্যান্ডেড ইট, ঠিক আছে? তো মানে তুমি বুঝতে পারবে যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। তারপরে এখানে আরও কিছু কাজ করে, সেটা হলো দেখো এই ক্যাপশন বলতে তোমাকে নিচে কিছু লিখতে হবে, ঠিক আছে? এটা সব থেকে বেশি কাজ করে ফেসবুকে, কিন্তু তুমি ইউটিউবে মানে ইনস্টাগ্রামে এটা দিতে পারো, ঠিক আছে? দেখো এখানে অনেক কিছু ক্যাপশনে লিখেছে, তুমি আরও ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি আরও বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ, দেখো এখানে অনেক কিছুর অপশন রয়েছে। এইগুলো কিন্তু মানে একটা ভাইরাল ক্লিপের মধ্যে ইমোশনাল মানে জড়িয়ে আছে, ঠিক আছে? তো দেখো এগুলো কিন্তু তোমাদের ভাইরালের মধ্যে পড়ে। আমরা চাই যে একটা মানে এরকম তো কিছু তৈরি করতে বা আমাদের এরকম পেতে, ঠিক আছে? ভাইরাল তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে অনেক কিছু রয়েছে,
তো এইটা কেন ভাইরাল হলো তুমি যদি বলতে পারো? তো দেখো এখানে কিন্তু হাই কোয়ালিটি অবশ্যই আছে আর অ্যাটিটিউড আছে। ইমোশনাল বলতে আমরা সবাই চাই যে এরকম একটা, দেখো এখানে আরো অনেক কিছু রয়েছে তুমি দেখতে পাবে। আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্য তোমাকে কি করতে হবে দেখো, সব থেকে বেশি হলো তোমাকে এই মানে বুঝতে হবে যে কিভাবে কি হয়, অ্যাটিটিউড এবং লাভ এরকম কিছুগুলো বেশি চলে। এটা হচ্ছে যদি তুমি ফেস দিয়ে কোনো কিছু করতে চাও তাহলে তোমাকে মানে ভালো করে লাস্টের দিকে ফার্স্টের দিকে এডিটিং করতে হবে, ঠিক আছে? আর তোমাকে এমন অডিয়েন্স রিটেনশন তৈরি করতে হবে যেন ভিডিওটা ক্লিক করলে শেষ পর্যন্ত দেখে, ঠিক আছে? এমন কিছু বলেছে যে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেছে। তো আরও লেন্থ তুমি বুঝতে পারবে যে কিভাবে আরও কিছু রয়েছে। আর একটা কথা, কমেন্টের মধ্যে যদি আমরা যেই টিপসগুলো বলেছি সবগুলো যদি তুমি লাইন বাই লাইন বলতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার রয়েছে। তো অবশ্যই কমেন্টে আমাদের তাড়াতাড়ি করো, সত্যি একটা পুরস্কার রয়েছে তোমাদের, যে সব থেকে মানে সব কমেন্টের মানে যে আমরা যেইগুলো টিপসগুলো বলেছি সবগুলো যদি বলতে পারে। তো দেখো আই কেয়ার ফর এভরিওয়ান, তো এটা অ্যাটিটিউডের মতো। তো এখানে দেখতে পাচ্ছ পড়লে জীবনে সত্যি, এখানে একটা জীবনে বেঁচে থাকতে হলে সত্যিকারের ভালোবাসা খুব দরকার। তো বুঝতেই পারছো এখানে একটা ইমোশনাল সত্যি কাজ করে, যে কোনো কিছুতে ইমোশনালটা খুবই প্রয়োজন। তো দেখতে পাচ্ছ দেখো এগুলো একটা হাসির মতো টাইপ, ঠিক আছে? তো এখানে আমরা বলেইছিলাম যে মানে তোমাকে যদি ভিডিওর মধ্যে এমন কিছু থাকে যে শেষ পর্যন্ত দেখাতে বাধ্য করবে তাহলে সেই ভিডিওটা তোমার ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি, ঠিক আছে? তো দেখো এখানে ফুড ব্লগিং অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে কি করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? দেখো ওয়েট ফর ইন্ড লেখা আছে এখানে, মানে তোমাকে কি বলেছে অডিয়েন্স রিটেনশনটা এখানে কোত্থেকে আসছে দেখো এখানে লেখা আছে ওয়েট ফর ইট, অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবে এবং লাস্টে একটা চমক দেখাবে, ঠিক আছে? তোমাকে এইটাই খুঁজতে হবে। এবং দেখো ওয়েট ফর ইট তো বলে দিয়েছি, তো এই ভিডিওটা তুমি দেখো এবার বুঝতে পারবে। তো আমরা কি বললাম, শেষ পর্যন্ত একটা চমক তো দেখাবে। তো এরকম ভিডিওটা ভাইরাল হওয়ার টিপস এটাই, ঠিক আছে? তুমি প্রতিটা ভিডিওটাই অ্যানালাইজ করতে পারো, অ্যানালাইজ করে বুঝতে পারো যে কীভাবে এগুলো তৈরি হয়। এই অ্যালগরিদমটা যদি তুমি দেখো তুমি বুঝতে পারবে। जिनको लगता है कि दुनिया उनकी दीवानी है, তো এরকম কিছু। তো এটা অ্যাটিটিউডের টাইপ, ঠিক আছে? তোমাকে অ্যাটিটিউড এগুলো তৈরি করতে গেলেও হাই কোয়ালিটি করতে হবে, ওকে? তো লো কোয়ালিটি কখনো কোনো চলবে না। আর এরকম যদি কার্টুন ভিডিও বানাতে চাও, ইনস্টাগ্রামে আপলোড করতে চাও, দেখো মিলিয়ন ভিউ, তাহলে তোমরা আমাদের এই ভিডিওটা দেখার পর শেষ পর্যন্ত তাহলে তুমি আমাদের চ্যানেলে চলে যাবে, কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় তুমি দেখতে পেয়ে যাবে এরকম, ঠিক আছে? কোনো কিছু মানে কে থেকে লাগবে না, তুমি ফোন থেকেও তৈরি করতে পারো অথবা তুমি কম্পিউটার থেকেও তৈরি করতে পারো। দেখো এখানে অনেক কিছু রয়েছে, দেখো কী বলছে যদি আমরা দেখি। তো এখানে কোনো অ্যাটিটিউডের মতো বলছে। তো এখানে দেখো একটা, এই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে কারণ হলো যে এখানে মানে একটা নতুন কিছু তৈরি করেছে, ঠিক আছে? আবেগের মানে একটা হাসির মতো এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা দেখবো না। তো এখানে দেখো এটাই হচ্ছে আসল খেলা, ঠিক আছে? তো আমি আগে সাউন্ডটা অফ করি তারপরে তোমাদের বলছি। তো এখানেই তুমি সব কিছু শিখে যাবে এবং ভিডিওটা এখনই লাইক করে দাও তাড়াতাড়ি, না লাইক করে থাকলে। আর যারা লাইক করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো কি লেখা আছে এখানে, নরেন্দ্র মোদী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে কাকে ভোট দেবেন? অর্থাৎ এখানে প্রতিটা মানুষের আবেগ কাজ করবেই করবে, 100% শিওর, ঠিক আছে? লাল ছাপ নীল ছাপ এখানে তুমি দেখতে পাবে, যদি এখানে আমরা ক্লিক করি তো বুঝতেই পারবে, ঠিক আছে? তো এখানে অনেক কমেন্ট রয়েছে, তো কমেন্ট করলেই তো ভিডিও তার ভাইরাল হচ্ছে চোখ বন্ধ করে। দেখো এখানে লাইকের থেকে কমেন্ট বেশি, অর্থাৎ আবেগটা এখানে বেশি কাজ করেছে। লাইক এখানে কোনো করতে বলেনি, কমেন্টে বলতে বলেছে। দেখো 900 কমেন্ট আর 708 লাইক, ঠিক আছে? কাকে ভোট দেবেন তো বুঝতেই পারছো। আর এখানে তুমি যদি সব থেকে বেশি তাড়াতাড়ি ভাইরাল করতে চাও তাহলে তোমাকে এই পদ্ধতির স্টেপটা অবলম্বন করতে হবে। তোমরা এই স্টেপটা মানে এই সবচেয়ে ভাইরাল স্টেপটা কত মিনিট আনতে পারলে 19 মিনিটের মতো, ঠিক আছে? তো তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরও অনেক কিছু স্পেশাল কিছু শিখতে পারবে, ঠিক আছে?
তো তোমাকে এরকম মানে কি করতে হবে বলো তো, এটা কি তোমাদের মানে কম্পিটিশন ভিডিও অ্যাড করতে হবে। ধরো তুমি একটা কুইজ ধরলে যে এটার মধ্যে কে বলতে পারবে 100%, তো সেই ইন্টেলিজেন্ট, ঠিক আছে, এরকম কিছু। তো ওখানে কি লেখা আছে দেখো, হোয়েন দ্য রাইট পারসন কাম ইনটু ইউর লাইফ। অর্থাৎ মানে কি বলতে চাইছে বলো তো, এখানে মানে ওই পায়রাটা এসে একটা ভালো জায়গায় বসতে মানে এমন কিছু মানুষের লুজ কানেকশন ছিল যেখানে বিলিভ করতে বসে গেছে। অর্থাৎ তোমার জীবনকেও এরকম বলতে বলেছে, মানে তোমাকে ভাবতেই তার ইনস্টাগ্রামে রিল শেষ এবং সে ভাইরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ অডিয়েন্স রিটেনশনটা অনেক বেশি, ঠিক আছে। আর এখানে এটাই বলতে চেয়েছে যে এখানে যদি বসলে সঠিক সময় তোমার কাছে যদি কোনো মানুষ আসে, তাহলে তোমার জীবনে আলো জ্বলে উঠবে। ওকে, তো নেক্সট দেখো, এটা দেখো, আই ডোন্ট কেয়ার দিস এনিওয়ান বাই, মানে এটা অ্যাটিটিউড টাইপ, ঠিক আছে। ইউ ক্লোজ দ্য চ্যাপ্টার। তো এখানে মানে অ্যাটিটিউড টাইপ আছে, অনেক কিছু আছে, তুমি এমন করে ভিডিও তৈরি করতে পারো বা যে কোনো কিছু করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে এডিটিং স্কিলটা তুমি দেখতে পাচ্ছ, শুধু মনে হচ্ছে যেন ভিডিওটা এতটা ভাইরাল হচ্ছে কীভাবে। এডিটিং স্কিল দেখলে তুমি বুঝতে পারবে। দেখো এডিটিং স্কিল, এরকম এডিটিং স্কিল, ঠিক আছে। আর তুমি চাইলে ভিডিও নিজেও তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো কি লেখা আছে, মাইন্ডসেট রাইট নাও, এখানে এখন মাইন্ডসেট তৈরি হবে, ঠিক আছে। তোমাকে কি বলেছে দেখো, মানে সবার থেকে আলাদা হতে বলেছে। তুমি আমার যদি কোনো একটা মানুষ বা ছেলে বা মেয়ে যদি ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই সে শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে, কারণ এটা মানে আলাদা মাইন্ডের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো দেখো তুম মহাদেবকে, এটা তো আমরা স্কিপ করে যাচ্ছি। তো এখানে অ্যাটিটিউড টাইপ আছে, তো দেখতেই পাচ্ছ এরকম ভিডিও তো সবাই দেখবে। কেন ভাইরাল? কারণ ভিডিওটা সবাই পছন্দ করে। তোমাকেও এমন ভিডিও তৈরি করতে হবে যেন সবাই পছন্দ করে, ঠিক আছে। তো দেখো এখানে আরও অনেক কিছু রয়েছে। তো আরও একটা টিপস তোমাদের এখনই বলে দিই, যে তুমি যখন ভিডিও আপলোড করবে দেখবে এখানে কি লেখা রয়েছে। এটা যদি এই তীর চিহ্নটা থাকে, এই তীর চিহ্নটা, তবে জানবে যে ভিডিওটা গ্রো করছে, ঠিক আছে। অর্থাৎ এই মানে কি বলে, এইটা তোমাদের এই সাউন্ডটা, অর্থাৎ এই সাউন্ডটা তোমাদের মানে গ্রো করছে, বেশি ভাইরাল হচ্ছে, সেই জন্য এখানে তীর চিহ্ন আছে। সবেতে তীর চিহ্ন থাকে না, দেখতে পাচ্ছ এখানে তীর চিহ্ন নেই, ঠিক আছে। তো এখানে তো তুমি জানো আমি এইটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না, এইগুলো কেন ভিডিও ভিউ হয়। তো এখানে মানে একটা আকর্ষণ কাজ করে মেয়ে ছেলেদের, ঠিক আছে। তো জানো যে ছেলের সংখ্যাই বেশি প্রায় ইনস্টাগ্রামে আগে যেতেই হোক। আর দেখো, আর আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে হবে একটা আকর্ষণীয় জায়গা তুলে ধরেছে, এবং একটা মানে এফেক্ট তুলে ধরলো প্রথমে, তারপর দেখো অনেক কিছু এফেক্ট আছে, তুমি শুধু জাস্ট একটা ভিডিও যাচ্ছে এরকম কিন্তু নয়। ওকে, তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে যদি আমরা দেখি তো ভ্যালু, তো তুমি বুঝতেই পারছো যে ব্যাপারটা কি। এখানে দেখো ভালো করে দেখবে, এখানে কি লেখা আছে, এই ভিডিও এডিটর টু, এখানে মানে অনেক কিছু বলেছে। দেখো তোমাকে সব অনেক কিছু দেবে, এরকম কিছু বলেছে। ভিডিওটা যারা এডিট করে তারা তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু শিখতেও পারবে, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে একটা মানে তো তোমাকে মানে কি যাই করো একটা আবেগ নিয়ে কাজ করাতে হবে, ঠিক আছে, তবেই তুমি মানে তৈরি হতে পারবে। আর এই ভিডিওটা কেন ভাইরাল আমি বলে দিচ্ছি, তুমি জানো যে বিশ্বের মধ্যে অনেকটাই ভাইরাল আছে ইনি, ঠিক আছে। আর তো কেন এটা ভাইরাল বলছি, যে দেখো এখানে আরও অনেক কিছু দিয়েছে, মানে বক্তব্যের মধ্যেও তোমাকে অনেক কিছু অ্যাড করা হতে পারে। আমরা কারণ মানে সাউন্ডটা দেখাচ্ছি না, কারণ ইউটিউবে কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে, সেই জন্য আমরা সাউন্ডটা দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছ কী লেখা আছে এই ভিডিওর মধ্যে, এখানে অনেক কিছু লিখে দিয়েছে। দেখো আই নিড টাইম, তোমাদের দেখাচ্ছি, তো ভালো করে দেখো তো বুঝতে পারবে। এখানে একটা ভিডিও থাকলে আই নিড 9 ক্লাস পাস স্টুডেন্ট, মানে সে 9 ক্লাস স্টুডেন্ট মেক 3-5,000, অর্থাৎ এরকম সে আর্নিং করতে পারে, ঠিক আছে। এটা জাস্ট এমনি বলেছে, তোমরা চাইলে কমেন্ট করে এরকম বলতে পারো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে এরকম অনেক ভিডিও রয়েছে, এই মোটিভেশন ভিডিওগুলো কিন্তু অনেকটাই উপকারে আসে মানুষের। যদি তুমি উপকার করতে পারো তাহলে মানুষ তোমাকে অবশ্যই সাহায্য করবে, বা লাইক কমেন্ট করে শেয়ার করবে, ঠিক আছে। তো তোমাকে কী করতে হবে, মানুষকে ভ্যালু দিতে হবে। মানুষকে যদি ভ্যালু দিতে জানো, যে কোনো ইনস্টাগ্রামে হোক বা যে কোনো কিছু হোক। আর একটা কথা মনে রেখো, তুমি যখন ইনস্টাগ্রামে রিলস বানাবে বা যে কোনো কিছু বানাবে, নিজে একদম ভালো করে তৈরি করবে। কখনোই চেষ্টা করবে না যে একটা ভালো মানে একটু মানে কি বলে
ভালো করে বলতে তোমরা যেন মনে করো না যে এমন মানে সাধারণভাবে তৈরি করে ছেড়ে দিলাম ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। তোমাকে ভিডিও ভাইরাল করার জন্য ভালো করে স্টেপ ফলো করতে হবে এবং সব কিছু করতে হবে, ঠিক আছে। তো একদিন মে ভি সবকো ছোড়কার চলে যাऊंगा, এরকম কিছু একটা আছে। তো দেখতে পাচ্ছ মানে এটা আবেগ কাজ করে একটা, ঠিক আছে। ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবেই আর অনেক সবাই কমেন্টও করবে अगर तुम चाहते हो तो। एक शब्द बार-बार बोलना बंद करो। ये है डे 24 ऑफ सेल्फ इम्प्रूवमेंट विद सुरभि। साइकोथेरेपिस्ट बेवर्ली इंगल अपनी তো দেখো এই ভিডিওতে এমন কিছু মানে বলার চেষ্টা করেছে, তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই হবে, ঠিক আছে। তো তুমি বুঝতেই পারছো যে ভিডিওটা শেষ পর্যন্ত কেন দেখতে হবে। দেখো একবার আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। द पावर ऑफ अपॉलजी में बोलती हैं, जो लोग ओवर अपॉलोजाइज करते हैं दूसरे उन्हें वीक और अंडर कॉन्फिडेंट समझते हैं। सो हर बात पे सॉरी बोलना बंद करो। अगर तुम्हें छींक आई एक्सक्यूज मी बोलो, सॉरी नहीं। अगर किसी ने तुम्हारी गलत তো তুমি দেখতেই পাচ্ছ যে এই ভিডিওর মধ্যে পিছনে একটা ট্রানজ্যাকশন চালু করেছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট করেছে, মানে এডিটিং স্কিলটা অনেক। আর এখানে দেখো এখানে একটা টাইমার চালু করে দিয়েছে নিচে, ঠিক আছে, কতক্ষণ ভিডিওটা হবে তো দেখতে পাচ্ছ। আর এখানে ক্যাপশন অ্যাড করেছে। ভিডিওটার জন্য আমরা আগেই বলেছি অনেক খেটেছি, ঠিক আছে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে। पॉइंट आउट की उसको थैंक यू बोलो सॉरी बोलने के बजाय, बिकॉज ये एक छोटा सा चेंज करने से तुम लोगों के सामने पावरफुल और सेल्फ एश्योर्ड लगोगे। তো বুঝতেই পারছো। আর এই কথাগুলো যদি ঠিক মনে হয় তো ভিডিওটা লাইক করে দাও। দেখো দেখো এখানে কি আছে, মানে ওই ওনার কথা যদি ঠিক মনে হয়, ঠিক আছে। তো দেখো এখানে মানে অনেক কিছু আছে আবেগ নিয়ে। একটা জানো যে হিন্দু হোক বা মুসলিম হোক, তাদের যদি দেবতা নিয়ে কোনো ভিডিও হয়, একটা আবেগ কাজ করে, ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখে, ঠিক আছে। তো এখানে তো একটা মানে ব্লগ তো হাসির কিছু তৈরি করেছে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা এগুলো স্কিপ করে যাব, কারণ এগুলো তো আমাদের দেখাবো না, ঠিক আছে। তো দেখো নেক্সট এগুলো তো আমরা স্কিপ করে যাব। তো কার্টুন कर्जी है, मेरे महादेव तक पहुंचा दोगे क्या? केदारनाथ के पट खुल चुके हैं, इस बार मुझे भी केदारनाथ बुला लोगे क्या? তো বুঝতেই পারছো একটা সত্যি ইমোশনাল এখানে কাজ করে, তাই জন্য ভিডিওটায় লাইক এবং কত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। মানে তোমাকে কি বলতে বলেছো, দেখো এখানে দেখো এগুলো তুমি জানো কেন ভাইরাল হয় এখানে, মানে আনলিমিটেড ভাইরাল এগুলো এরকম, ও হো এরকম কিছু, ঠিক আছে। কাপল থাকলে তোমার ভিডিওতে ভাইরাল হবে সোজা হিসেব। এগুলো তুমি মানে এগুলো ছাড়াও ভিডিও ভাইরাল করার জন্য, কিন্তু কাপল ছাড়া কি ভিডিও ভাইরাল হয় না নাকি? হ্যাঁ হয়। তো এটাই দেখো ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। দেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা ফানি देखिए सर, स्टार्टिंग आपकी 15,000 से होगी और बाद में 30,000 हो जाएगी। ठीक है, फिर मैं बाद में आता हूँ। তো এখানে দেখো একটা হাসি তৈরি করেছে, যে তোমাকে মানে প্রথম থাকতেই এমন ইমোশন তৈরি করতে হবে ভিডিওর মধ্যে যেন শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে পাচ্ছ যে এরা হাসলো, যে বলে আমাকে প্রথমে 15,000 দেওয়া হবে, তারপর পরবর্তীকালে 30,000 দেওয়া হবে, বলে আমি তাহলে পরবর্তীকালে আসবো, ঠিক আছে, স্যালারি। নেক্সট তো এখানে ট্রানজ্যাকশন অ্যাডগুলো তুমি দেখতে পাচ্ছ। তুমি যদি একটা ভিডিও আপলোড করে দাও বা রিলস বানাও, কখনোই ভাইরাল হবে না, তোমাকে কিছু অ্যাড করতে হবে তোকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ দেখো ফুল নিয়ে ঘোরাঘুরি করছে। তো এলাকাগুলো আমরা স্কিপ করে যাব, কারণ এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য। মুঝে স্কুল কলেজ মে টপ হ্যাঁ नहीं करना है। তো দেখতেই পাচ্ছ মুঝে अपनी जिंदगी में टॉप करना है, এখানে মানে এটা মোটিভেশনের কাজ করছে। তো এখানে কলেজ মে টপ করনা হ্যাঁ, তো সব কিছু এখানে রয়েছে, ঠিক আছে। তো মানে একটা সত্যি আবেগ কাজ করে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু রয়েছে, দেখো এখানে। তো আমরা এগুলো স্কিপ করে যাব, ঠিক আছে। দ্য মোস্ট পাওয়ারফুল গড ইন ওয়ার্ল্ড, মানে এখানে তো কিছুটা বলেছে, তোমাকে দেখতে হবে যে কে মোস্ট পাওয়ারফুল। তো এখানে দেওয়া আছে আমাদের এখানে, ঠিক আছে। তো দেখা যায় মেবি উই ডোন্ট এনজয় টুডে, অর্থাৎ আমি সাধারণত এনজয় করি না আজকে, কিন্তু বাট উইল। সো গাইস আমরা এতক্ষণ যা বলেছি তোমরা এবার ইনস্টাগ্রামের সাথে আমরা মিলিয়ে দেখাবো যে আমরা ঠিক বলেছি কি ভুল বলেছি। তো এখানে দেখো এখানে কি আছে, তো এখানে এটা দেখবে প্রতিটা ছেলের আবেগ, অর্থাৎ প্রতিটা ছেলের আবেগ নিয়ে এটা তৈরি করেছে, ওই জন্যই 4 মিলিয়ন ভিউ, ঠিক আছে। এটা প্রতিটা ছেলের সাথেই ঘটে, তো আবেগটা তো আছে। तुम किधर हो? मैं ये टेटोस कैफे में हूँ। তো দেখতেই পাচ্ছ যে একটা কোনো একটা আবেগ তৈরি করেছে, সেই আবেগটা তোমাকে বুঝতে হবে এবং কিভাবে সব কিছু, ঠিক আছে। তো শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা, তুমি বুঝতে পারবে যে আবেগটা কেন 4 মিলিয়ন ভিউটা হলো।
আর এখানে কেন মানে লাইক দিয়েছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আবেগটা, এটা সত্যি বলছি, ভালো কিছু ঘটুক আর নাই ঘটুক, খারাপটা সবার সাথে ঘটবেই ঘটবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি, এই জন্যই 4 মিলিয়ন ভিউ। শুধু যদি একটা রোমান্টিক কিছু থাকতো কখনোই এত ভিউ হতো না, ঠিক আছে। আর অডিয়েন্স রিটেনশনটাও এত থাকতো না। তুমি যদি কমেন্ট বক্সগুলো পড়ো তুমি দেখতে পারবে এটা সত্যি না মিথ্যে। দেখো এখানে যে একজন ব্লুটিক্স আছে সেও কমেন্ট করেছে মুভসে, ঠিক আছে। দেখো কি লেখা আছে, মুভিজ সে আচ্ছি থি ব্রো রিলস, ঠিক আছে। তো বুঝতেই পারছো এটা সত্যি কি মিথ্যা, ঠিক আছে। তো এখানে অ্যাটিটিউডের কিছু বলেছে, যে এভরিথিং ইজ পসিবল হোয়েন ইউ বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ তুমি নিজের মধ্যে থেকে যদি কিছু চাও যে এটা আমি করতে, সেটাই তুমি পারবে। তো দেখতেই পাচ্ছ সব কিছু তোমার পসিবল, যে কোনো কিছু করার জন্য তুমি সব কিছু করতে পারো। তোমাকে শুধু কি লেখা, চেঞ্জ ইউর লাইফ। लाइफ चेंज कर सकते हो इन 8 बातों से। रात को सोने से 1 घंटा पहले आपको फोन यूज नहीं करना है, और जो सुबह उठ के फोन चलाते हो, वॉशरूम में फोन लेके बैठते हो, वो करना बंद करो। দেখো এরা ভিডিওগুলো কীভাবে ভাইরাল করে আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো উপরে তো একটা কথা বলছে, সেই এফেক্টটা পড়ছে মানুষের মধ্যে, নিচেও একটা ছবি স্লাইড করছে, সেই একটা এফেক্ট পড়ছে, আবার উপরন্ত ক্যাপশন দিচ্ছে। অর্থাৎ 3 দিক দিয়ে যদি তোমাকে মানে চেষ্টা করে যে আকর্ষণে রাখার, তাহলে তুমি অবশ্যই থাকবে আকর্ষণে। কি মনে হয় তোমাদের, আমি ঠিক বলছি কি ভুল বলছি? দেখবে তুমি যদি 3 দিক দিয়ে তোমাকে আকর্ষণ করার চেষ্টা করছে, তো এটা তো কিছু মিনিটের ভিডিও, তুমি অ্যাড আকর্ষণ হতেই হবে, ঠিক আছে। बुक्स पढ़नी आपको डेली। তো তুমি বুঝতেই পারছো এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে, তোমাকেও এগুলো করতে হবে। তো এখানে দেখো 4 দিকে, শুধু মনে হয় যেন এই ভিডিওগুলো কেন ভাইরাল হয়, দেখো 1 2 3 দিক দিয়ে তোমাকে আকর্ষণে রাখার চেষ্টা করছে, 4-5 দিক থেকে, ঠিক আছে। তো বুঝতেই পারছো। তো এইগুলো আমি তোমাদের 1 ফোঁটা কিছু বলবো না। তো